সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আদাব ও নমস্কার। আজ আমার আদার অনেকগুলো ভিডিও দেখছেন। আপনাদের বলছিলাম যে নভেম্বর ডিসেম্বর মাসে আদা হারভেস্ট করব, তাই আজকে আদা হারভেস্ট করতেছি। এই দেখেন, এই সবগুলো আদা আজকে হারভেস্টিং হবে। আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো কি পরিমাণ আদা পাই আমরা। কিছু হারভেস্ট করছি, এই যে কিছু বস্তা আদা হারভেস্ট হয়েছে। এই পর্যন্ত আদা সংগ্রহ করতে পেরেছি। বাকিগুলাতে দেখি আর কি পরিমাণে হয়, খরচাটা কাভার হয় কিনা। টার্গেট প্রতি গাছে মিনিমাম 1 কেজি। যেগুলা হারভেস্ট করা হয়েছে এগুলাতে অবশ্যই 1 কেজি হয় নাই, কারণ আমাদের মাটির কিছু দুর্বলতা আছে। আমাদের হচ্ছে এঁটেল দোআঁশ মাটি, আর আদা ফলন ভালো হয় বেলে দোআঁশে। আমাদের অঞ্চলের মাটিটা হচ্ছে এঁটেল দোআঁশ। এঁটেল দোআঁশের আদাগুলার চাপ মাইরে ধইরা থাকে, তাই আদা বড় হতে পারে না। দেখি যে পরিমাণ পাই সৃষ্টিকর্তার কৃপায় তাতেই ভালো। খরচাটা মোটামুটি উঠে গেলেই চলবে। সবগুলো আদা আজ হারভেস্ট করব। আগে যে হারভেস্ট করছিলাম এগুলোর মাটিগুলো এখানে সংগ্রহ করে রাখছি। এই যে সবগুলো আদা আজকে মোটামুটি হারভেস্টিং হয়ে যাবে। একটু ভিডিওগুলো দেখতে থাকুন, দেখেন একটি বস্তার মাঝে কি পরিমাণ আদা পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কিছু আদা নষ্ট হয়ে গেছে, দেখেন নষ্ট হয়ে গেছে একমাত্র মাটির কারণে। এই বস্তা তার নাইনি, এই বস্তা না, ও গুড দেখান বেশি, প্রচুর বেশি দেখান ওদের মাঝে। যে বস্তার মধ্যে গাছগুলো মোটামুটি ঝাপড়ানো আছে ওইগুলাতেই মোটামুটি আদা ভালো হবে। বেশি পাই নাই, 1/2 কেজির মতো হবে বস্তা। 1/2 কেজি হলে সমস্যা নেই, সৃষ্টিকর্তা যা দিচ্ছে তাই ভালো। আমার জন্য দোয়া করবেন যাতে মোটামুটি খরচাটা কাভার করতে পারি, যা খরচা হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। নতুন উদ্যোক্তা হিসাবে আমাকে পাশে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল গ্রাম্য জীবন এবং ফেসবুক পেজ সেনাপতি প্রণব এর পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।